পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকল ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, ঠিক দেখেছেন। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ইতিপূর্বে এই গত চন্দ্রগ্রহণের আগে আমি বলেছিলাম যে সাদা অপরাজিতা গাছ তোলার জন্য অনেকেই সাদা অপরাজিত গাছ তুলে রাখেছেন। তো অনেকেই জিজ্ঞাসা করেছেন যে গুরুজি, কিভাবে আমরা এই অপরাজিত গাছ ব্যবহার করব? তুলেছি, কিন্তু ব্যবহার করব কিভাবে? এখন বিষয়টা হলো, এক একজনের তো এক একভাবে বলে দেওয়া সম্ভব না, সময় হয় না, তাতে অনেকে হয়তো মনে কষ্ট পেয়ে যান। তা আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনারা জানতে পারবেন। সর্বপ্রথম বিষয়টা যে জানতে পারবেন সেটাই অপরাজিত গাছ কিভাবে ব্যবহার করবেন সেটা বলবো। তারপর আরো কিছু বিস্তারিত কঠিন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে জানিয়ে দেব। তো এর আগে আরেকটা কথা বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো প্রথম আলোচনা করব এই প্রথমের বিষয় নিয়ে, সেটা হলো অমাবস্যা। মহালয়া চলে আসছে, মহালয়া চলে আসছে। আজকে রাতেই শুরু হচ্ছে অমাবস্যা। এই অমাবস্যা খুব একটি মূল্যবান অমাবস্যা, ঠিক আছে? অমাবস্যার যে সময়টা সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। অমাবস্যার সময় হলো রাত্র 12টা 24 মিনিটে শুরু হচ্ছে পাওয়ারফুল এই মহালয়ার অমাবস্যা। আজকে রাত্র 12টা 24 মিনিট থেকে অমাবস্যা শুরু হবে এবং কালকের থেকেই মহালয়া। এই মহালয়ে কিন্তু পাওয়ারফুল সাধনা আছে, নবরাত্র সাধনা। সেই নবরাত্র সাধনা নিয়ে আমি আলোচনা করব। এর পরের ভিডিও আপনারা পাবেন নবরাত্র সাধনা কিভাবে করতে হবে, সেটা কিন্তু বলবো আমি। এর পরের ভিডিও কেউ মিস করবেন না। যারা নবরাত্র সাধনা করবেন 9 জন দেবীর শক্তি লাভ করতে পারবেন এই নবরাত্র সাধনায়, মাত্র 9 দিনের এই সাধনা, ঠিক আছে? কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করব এর পরের ভিডিওতেই, অবশ্যই দেখবেন। কিন্তু যারা তন্ত্র জগতে চলতে চান, তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাদের জন্য বিশেষ প্রয়োজনীয়। এর পাশাপাশি বলছি আংশিক সূর্যগ্রহণ, এই বিষয়টাও কিন্তু আপনাদের জানার প্রয়োজন। আংশিক সূর্যগ্রহণ, এই আংশিক সূর্যগ্রহণ শুরু হতে যাচ্ছে আগামীকাল 21 তারিখ, মানে 21শে সেপ্টেম্বর রাত্র 11টা 30 মিনিটে এই আংশিক সূর্যগ্রহণ চলবে, ঠিক আছে? তো এখন বুঝতে পেরেছেন, যেমন আজকে রাত্র 12টা 30 মিনিট থেকে শুরু হচ্ছে অমাবস্যা। এর পাশাপাশি আবার একই সাথে সংযুক্ত হচ্ছে পাওয়ারফুল সূর্যগ্রহণ। খুব শক্তিশালী এই মহালয়ার সাধনাটি অত্যন্ত শক্তিশালী হবে। অবশ্যই আপনাদের যদি, যাদের তন্ত্রমন্ত্র জগতে যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি, আপনাদের মন্ত্র জাগ্রত করার একটি পাওয়ারফুল সময় কিন্তু এই অমাবস্যা। অমাবস্যা যখন শুরু হবে, অমাবস্যার পর থেকে কমপক্ষে আপনাদের কাছে যে মন্ত্রগুলি আছে, এই মন্ত্রগুলি প্রত্যেকটা মন্ত্র 3 বার করে পাঠ করবেন, কমপক্ষে 3 বার করে পাঠ করবেন। আর আগামীকাল এই যে বললাম রাত্র 11টা 30 মিনিটে আংশিক সূর্যগ্রহণ, আপনারা তখনও মন্ত্র পাঠ করতে পারেন, তখনও কিন্তু মন্ত্র জাগ্রত হওয়ার একটি পাওয়ারফুল সময়। তো এই সময়ও আপনারা মন্ত্রগুলি জাগ্রত করতে পারেন, কারণ সূর্যগ্রহণের সময়টা অত্যন্ত পাওয়ারফুল একটি সময়। সূর্যগ্রহণের সময় অত্যন্ত পাওয়ারফুল সময়। এই সময় মন্ত্র জপ করলেও মন্ত্র জাগ্রত হয়।
আরও অনেক কিছু জাগ্রত করা হয় এই সময়। তো সেগুলি আর বলবো না আমি এই ভিডিওর মাঝে। দুটি বিষয় বললাম, অমাবস্যার বিষয়টা জানিয়ে দিলাম, সূর্যগ্রহণের বিষয়টা জানিয়ে দিলাম আপনাদেরকে। এখন জেনে নেবেন, এই যে অপরাজিতা গাছ তুলেছিলেন, সাদা অপরাজিতা গাছ, সেই সাদা অপরাজিতা গাছের ব্যবহার করার যে সঠিক নিয়ম, আপনি সেই সাদা অপরাজিতা গাছ খুব সহজে ব্যবহার করতে পারবেন। আপনি সেই সাদা অপরাজিতার গাছ আপনি 1 ইঞ্চি মানে 1 কর, এই অনামিকা যে আঙ্গুল আছে দেখেন, এটাকে অনামিকা আঙ্গুল বলা হয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে, এটা অনামিকা। এই অনামিকা যে আঙ্গুল আছে, এই আঙ্গুলের 1 কর, 1 ইঞ্চি বা 1 কর পরিমাণ আপনারা ছোট ছোট টুকরো করে নেবেন, কেটে নেবেন। সেই শুক্রটিকে আপনারা লাল কাপড়ের ব্যবস্থা করবেন। লাল কাপড় যাদের আসনে আছে, লাল কাপড়, সেই পুরান কাপড় ব্যবহার করতে পারলে অত্যন্ত ভালো। যেটা দেখা গেছে মা দুর্গা বা মা কালী বা মা সরস্বতী, যে দেবীই হোক না কেন, আপনার সেই দেবীর যদি ব্যবহৃত কোনো, তাদের যদি কোনো লাল কাপড় কখনো দিয়ে থাকেন, সেই লাল কাপড় যদি হয়, আর যদি আপনি যে কোনো দেবদেবীর আসনে বিছিয়ে রাখেন লাল কাপড়, সেটাও যদি হয়, সেটা হলেও ভালো। আর সর্বপ্রথম যেটা অন্যতম উত্তম, সেটা হলো মা কামাখ্যার মন্দিরে, যে মা কামাখ্যার যখন ঋতুস্রাব হয়, যে সেই সময়টায় কিছু কাপড় ওখানে রাখা হয়। সেই কাপড়গুলি যারা কামাখ্যায় যান তারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। সেই কামাখ্যার কাপড় দিয়ে যদি খুব ব্যবহার করা যায়, অত্যন্ত ভালো হয়। তো কামাখ্যার কাপড় যদি আপনার কাছে না থাকে, আপনি কামাখ্যা যেতে পারেননি, সম্ভব না আপনার দ্বারা। তো আপনার দ্বারা যে কাপড়গুলি বললাম, এই কাপড়গুলি আপনি সংগ্রহ করবেন। আর যার আসনে কাপড় নেই, বলতে পারেন যে গুরুজি আমার আসনে কোনো পুরোনো লাল কাপড় নেই, এমনকি আমি তো কামাখ্যারও কাপড় সংগ্রহ করতে পারবো না, তাহলে আমি কিভাবে ব্যবহার করব। আপনি তাহলে কি করবেন, আপনি বাজার থেকে যতটুকু পরিমাণ পারেন, যতটুকু পরিমাণ মানে আধা গজ বা তার কমও যদি পান, আপনি সেটা বাজার থেকে কিনে নেবেন। একদমে কাপড়টি কিনবেন, কিনে এনে আপনার ঘরে যে আসন আছে, হয়তো আসনে বিছিয়ে দিবেন। এই আসনে বিছিয়ে দিবেন না, হয়তো আপনার ঘরের আসনে যদি কোনো প্রতিমা থাকে, সেটা কালী প্রতিমা হোক, দুর্গা প্রতিমা হোক, বা শিবের প্রতিমা হোক, বা যে কোনো দেবদেবীর প্রতিমা হোক, আপনার আসনে আপনি তার চরণে এই কাপড়টি রাখবেন। কাপড়টি কমপক্ষে 72 ঘন্টা তার চরণে থাকবে, তার মানে 3 দিন। এরপরে সেই কাপড়টি ছোট্ট একটি টুকরো নিবেন। আপনি কতটুকু টুকরো নেবেন, এমন একটি টুকরো আপনি নিবেন যে টুকরোটি আপনি যখন আমি আপনাদের সুবিধার্থে আর একটু দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখে নিন। আপনাদেরকে দেখানোর জন্য, সুবিধার জন্য একটি কাগজের টুকরো আমি নিলাম, ঠিক আছে? এরকম একটি টুকরো কাপড় আপনারা কেটে নেবেন। আর এই যে একটি শিকড় আমার কাছে, একটি অন্য গাছের শিকড় আমার কাছে আছে, সেই শিকড়টি আপনাদের সুবিধার্থে দেখালাম। এই যে দেখেন শিকড়টি, এই শিকড়টি আপনারা এভাবে কাপড়ের ভিতরে মুড়ে রাখবেন, যেভাবে আমি রেখেছি। এই যে দেখেন, এভাবে কাপড়ের একটা সাইডে রাখবেন, রেখে সেটাকে আপনারা মুড়িয়ে নেবেন। এই যে আমি মুড়িয়ে নিচ্ছি, দেখেন আমি এই যে যেভাবে মুড়িয়ে নিচ্ছি, দেখেন আপনারা, এটাকে আমি মুড়িয়ে নিচ্ছি। এই যে আমি মুড়িয়ে নিচ্ছি, দেখেন এ সাইড থেকে কিন্তু দেখা যায় না, আর এ সাইড থেকেও দেখা যায় না। এই তারপরেও যতটুকু কাপড় আপনি বাড়তি রেখেছেন, সে কাপড়টা এভাবে আপনি এটার, এই যে দেখেন আমি মাথাটা বাঁকা করেছি, ঠিক আছে? এই যে দেখেন, এই যে আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে মাথাটা বাঁকা করে দিবেন। আবার এটার মাথাটা এভাবে বাঁকা করে দিবেন, ঠিক আছে? দুটো মাথা এভাবে বাঁকা করে দিবেন। বাঁকা করে দিয়ে আপনি সেই লাল কাপড়টাকে লাল রেশমি সুতো দিয়ে পেঁচিয়ে বেঁধে নেবেন, ঠিক আছে? খুব ভালো করে বেঁধে নেবেন, কিন্তু খুব ভালো করে বেঁধে নিয়ে এই যে টুকরোটা, যেটা আপনি কাপড়ে বেঁধেছেন, এই টুকরোটা আপনি একটি তাবিজে, যে রূপোর তাবিজ হলে খুব ভালো হয়। আপনারা যদি রূপোর তাবিজে ব্যবহার করেন, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এমনিতেও ব্যবহার করতে পারেন, এই সুতা বেঁধেছেন সেটাও লাল সুতা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। আপনার পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন, আর মহিলা যারা তারা বাম হাতে ব্যবহার করবেন, বা গলায় ব্যবহার করতে পারেন,
সে কাপড়ে সুন্দর করে সুতা বেঁধে আপনারা হাতে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ব্যবহার কিছু করি না, দেখেন আমার হাত কিন্তু ফ্রেশ দুইটাই, আমি কিছু কোনো তাবিজ কবজ ব্যবহার করি না। অন্য তান্ত্রিকরা আপনি দেখবেন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের তাবিজ কবজ, গলায় কি বরাহ, দাঁত, আরও অনেক কিছু দেখবেন তাদের মানে একজন তান্ত্রিক ওরে প্রোটোকলের কোনো অভাব নেই। যাক সে হোক, তাদের আলাদা ব্যাপার। আমি কিন্তু কিছু ব্যবহার করি না, আমি শুধু রুদ্রমালা ব্যবহার করি, যেটাই বাবা ভোলানাথের কৃপা, আর কিছু আমার প্রয়োজন না। তো যাই হোক, আপনাদের সুবিধার্থে বলছি। তো এরপরে যার যদি উপর তাবিজে ভরাতে পারেন, তাবিজে ভরে কাঁচা মোম দ্বারা তাবিজের মুখা বন্ধ করে আপনারা ডান হাতে ব্যবহার করবেন লাল সুতা দিয়ে। মনে রাখবেন, লাল সুতা বাজারে কিনতে পাওয়া যায়, লাল ধাগা। সেই লাল ধাগা কিনেও আপনি লাল সুতা বানাতে পারেন। আর না হয় আপনি গাড়ির রিল যে হয়, রিল কিনে এনে সেই রিল থেকে আপনি বড় করে সুতা ছেড়ে লম্বা করে সেটাকে বোটে আপনি লাল সুতা করে সেটা দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে, তো এইভাবে যদি আপনি ব্যবহার করেন, এটা ব্যবহার করলে কি হবে, এটা যখন আপনি ব্যবহার করবেন, এটা হলো সর্ববশীকরণ। অত্যন্ত একটি পাওয়ারফুল কর্ম এই সর্ববশীকরণ। এই সর্ববশীকরণ আপনি এই গাছের টুকরাটি যখন তাবিজে ভরবেন বা আপনি সুতা দিয়ে যেভাবে ব্যবহার করেন, কাপড়ে দিয়ে বেঁধে দিলে কি হয় জানেন, আপনি যদি মাদলই ছাড়া ব্যবহার করেন, পানিতে ভিজে 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 অল্প দিনের ভিতরে আপনার এই মূল্যবান সম্পদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর কিন্তু এই মূল্যবান সম্পদটা আর আপনার কাছে কাজ করবে না যখন নষ্ট হয়ে যাবে। আর মাদলিতে ভরে যদি ব্যবহার করেন, এটা কিন্তু বহু বছর আপনার কাছে থাকবে। দেখেন, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমরা বহুদিন পর পেয়েছি, আবার কখন পাবো সেটা আমরা জানি না। তবে আর একটা সময় আসছে সামনে, সেটাও সময়টা আমি আপনাদেরকে বলে দিব। আর একটা সুযোগ আছে আমাদের সামনে, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আবারও আমরা পাবো। এখন যারা এই সাদা অপরাজিতা গাছ তুলতে পারেন না, যার বাড়িতে সাদা অপরাজিতা গাছ নেই, তার বাড়িতে অবশ্যই এখনই সাদা অপরাজিতা গাছ বসিয়ে নেন। কারণ এই যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আবার আসছে খুব শীঘ্রই, এই তো 2 মাস বা 3 মাসের ভিতরে আবার আসবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিব। কিন্তু আপনারা কিন্তু ওই সুযোগে গাছ তুলে আপনারা ওই জিনিসটা ব্যবহার করতে পারবেন। হাজার হাজার বার পরীক্ষিত এই বশীকরণ, সর্ববশীকরণ। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যাবেন, যে কোনো মানুষের কাছে যাবেন, নারী হোক বা পুরুষ হোক, যেই হোক, আপনি যার কাছে যাবেন সেই আকৃষ্ট হয়ে যাবে, আপনার প্রেমে বশীভূত হয়ে যাবে। আগে আপনার সাথে কথা কিরকম বলেছে আর এখন কথা কিরকম বলে, আপনাকে দেখলেই আপনি দেখবেন সব পরিবর্তন হয়ে গেছে। আপনি বুঝতেই পারবেন না যে এরকম আগুনের ভিতরে মনে হয় যে জল পড়ে গেল, এরকম একটি বিষয়। যে লোক আপনাকে দেখলে আগে ক্ষিপ্ত পরিমাণ রাগান্বিত হয়ে থাকতো, সে লোক আপনাকে দেখলে আপনাকে সালাম দেবে, আপনাকে ভালোবাসা দেবে, আপনাকে এরকম একটি মর্যাদা দিবে, আপনি বুঝতেই অবাক হয়ে যাবেন যে এটা কেমনি কি হয়ে গেল। কিন্তু কাউকে প্রকাশ করবেন না যে আপনার এটার ভিতর কি আছে, ঠিক আছে, কাউকে প্রকাশ করবেন না। তবে এই যে কাপড় দিয়ে বোটে নিবেন, এই কাপড়ের বাইরে যেন থাকে না, ভালোভাবে বেঁধে নিবেন। যদি বাইরে থাকে কিন্তু কোনো কাজ করবে না। বারবার বলে দিলাম, যেভাবে বললাম এই নিয়মে ব্যবহার করবেন। এই নিয়মে ব্যবহার করলেই এর সুফল অবশ্যই আপনারা কিন্তু পাবেন। আর আপনি যদি কাউকে দেন, আপনি কাউকে দিলেও এই একই নিয়ম বলে দিবেন, এই একই নিয়মে সেও ব্যবহার করবে, ঠিক আছে, অন্য কোনো নিয়ম নেই, এটা অবশ্যই মনে রাখবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।